সেকেন্ড টাইম অনেক বেশি পড়াশোনা করতে হবে এরকম না, কিন্তু তোমাকে লম্বা সময় কনসিস্টেন্সি ধরে রেখে নিয়মিত পড়তে হবে। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি চ্যালেঞ্জিংও। যতটা সহজ মনে হচ্ছে এতটা সহজ না, ঠিক আছে? অনেক তিক্ততার শিকার আরো কিছুদিন পর থেকে শুরু হবে। তিক্ততার শিকার হবা, দেখবা যে নিজেকে একটু একা একা মনে হচ্ছে বা একটু ডিপ্রেশন কাজ করবে। তো 2 মাস, প্রথম 1-2 মাস খুব ফ্লো নিয়ে পড়াশোনা করে সেকেন্ড টাইমাররা, যেটা মেইনলি বেশিরভাগ করে। কিন্তু পরে তোমার পরীক্ষা হচ্ছে ভাই 6 মাস 7 মাস পরে। তো তোমাকে মনে রাখতে হবে 6-7 মাস পর্যন্ত, এবং ওই পড়াটা ওই 6-7 মাস পরে ফাইনাল এক্সামে যায় আউটপুট নিয়ে আসতে হবে। ভাই তুমি এখন পড়তেছো একটা ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য, তো তুমি যদি 2 মাস পড়ো, এই 2 মাসের পরে যদি আবার মনে করো ভাই আমি তো সব পারি, বা আমার গ্যাপ নাই, বা আমি হচ্ছে 1 মাস একটু ব্রেক নেই, ওই যে ব্রেকটা নিবা একটু পরে আবার মনে হবে কি জানো, আবার শূন্য থেকে শুরু করতে হবে, সব ভুলে যাবা। ঠিক আছে? সেকেন্ড টাইম ভালো করতে চাইলে নিয়মিত থাকো, শুরু থেকে নিয়মিত থাকো, ডেডিকেটেড ভাবে থাকো। ঠিক আছে? অনেক বেশি পড়তে হবে না, বাট নিয়মিত তুমি 4 ঘন্টা করে পড়ো, তুমি চান্স পাবা ইনশাআল্লাহ। 3 ঘন্টা পড়ো, চান্স পাবা ইনশাআল্লাহ। শুধু রেগুলার থাকো, একবার সিলেবাস শেষ করো, এরপরে বারবার রিভিশনের উপর রাখো, তাইলেই তুমি চান্স পাবা। এবং সেকেন্ড টাইম ভালো ভালো জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে। হ্যাঁ, তো সেকেন্ড টাইম যেহেতু আমি নিজেও অ্যাজ এ সেকেন্ড টাইম আর গ্র্যাজুয়েশন শেষ করছি, আমিও তো কিছু জটিলতা ফেস করছি। এক নাম্বার হচ্ছে যে আমি এক্সাম দেই নাই সেকেন্ড টাইমে বেশি, যেটা আমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টে অনেক সমস্যা হয়েছে, প্রশ্ন ধরতে সমস্যা হয়েছে, সেলফ প্র্যাকটিস বেশি করতে হবে সেকেন্ড টাইমের ক্ষেত্রে। এবং ক্লাসের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস আমি ডেডিকেটেডলি মনে করাই দিতে চাই, ফুল সিলেবাসে একটা চ্যাপ্টার থেকে কখনোই 3টা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। সেই ক্ষেত্রে দেখো, একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে একটা অথবা সর্বোচ্চ 2টা। ফিজিক্সে তো স্পেশালি মানে 2টা প্রশ্ন আসবে, এরকম চ্যাপ্টার আছে নিউটনের বলবিদ্যা, চলতরিৎ, এই টাইপের অধ্যায়গুলো। ঠিক আছে? তাহলে একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে একটা বা 2টা, ওইটার জন্য তুমি যদি এখন 10-12 ঘন্টা 15 ঘন্টা ব্যয় করো এক চ্যাপ্টারে, তাইলে তোমার আসলে পড়া গুছায় আনতে হবে। একটা চ্যাপ্টার এমন ভাবে গুছাবা যাতে তুমি পরীক্ষার 7 দিন আগে একদম অল্প সময় 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ওই চ্যাপ্টার রিভিশন করে ফেলতে পারো। ঠিক আছে? এখন থেকেই ওইভাবে পড়তে হবে যে জিনিসটা আমার তো মনে রাখা 6-7 মাস পরে পরীক্ষায় ফাইনাল আউটপুট দিতে হবে, কারণ আমার চান্স পাইতে 60 থেকে 70 মার্কস পাইতে হবে 100-র মধ্যে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখাটা মেইন। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে যে আমি একদম যেই জিনিসগুলো লাগবে কমপ্যাক্টভাবে গুছায় সুন্দর করে সবগুলা চ্যাপ্টার, যেহেতু ফুল সিলেবাস, এবং ফুল সিলেবাসে আরও ইম্পর্টেন্ট জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে, অনেক ডিপ থেকে প্রশ্ন করার সম্ভাবনা কম। যেহেতু চ্যাপ্টার বাইরে গেছে, তাহলে একটা চ্যাপ্টার থেকে আগে ধরো প্রশ্ন আসতো 2টা 3টা 4টাও আসতো, এখন প্রশ্ন আসবে একটা অথবা 2টা। তো একটা বা 2টা প্রশ্নের জন্য একদম দুনিয়া শুদ্ধা ধরো ওই যে 10-15 ঘন্টা লাগে এক চ্যাপ্টার পড়া যাবে না। এটা স্ট্র্যাটেজিগত যে ভুলগুলো আছে, এবং নেগেটিভ অনেক বেশি মানে আন্দাজে তাগায় নেগেটিভ মার্কিং খাওয়া। ভাই ফার্স্ট টাইমে কিছুটা ল্যাকিংস তো তোমার ছিল, বা কিছুটা ঘাটতি বা কিছুটা গ্যাপ বা কিছুটা মিসকনসেপশনের কারণে তোমার হয়তো চান্সটা মিস গেছে। যেমন অনেকে নেগেটিভ খাইছে, অনেকে 1-2 কারণে ফসকে গেছে চান্সটা, অনেকের আসছে কিন্তু আরেকটু ভালো আসতে পারতো। 2-4টা প্রশ্ন আমি পারা প্রশ্ন ভুল না করলে আমার টপ পজিশনে চলে আসতো। এই জিনিসগুলো সেকেন্ড টাইমে করা যাবে না। সেকেন্ড টাইমে এই ভুলগুলো দয়া করে হচ্ছে করবা না। হ্যাঁ, যেটা বললাম যে যেহেতু লম্বা সময়, ধরো অনেকে আছে 2 মাস পড়বে, একদম ধুমায় পড়বে, বেশিরভাগ আমাদের ক্ষেত্রে এটাই হয়। প্রত্যাবর্তনে ক্লাস শুরুর প্রথম 2 মাস খুব অ্যাক্টিভ, পরে আর খোঁজ খবর নাই, ও ডিপ্রেশনে চলে যায়। দরকার তো প্রথম 2 মাস আস্তে আস্তে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যে যতটুকু পারো আস্তে আস্তে স্পিড বাড়ায় লাস্টের দিকে সিরিয়াস আরো বাড়ায় দাও। কিন্তু তোমরা কি করো, শুরুতে সিরিয়াস থাকো, লাস্টে যায় সিরিয়াস কমায় দাও, এটা করা যাবে না। হ্যাঁ, নিজে একটা শর্ট নোট রেডি করার চেষ্টা করবা, আর দয়া করে আমাদের টিচারদের উপর ভরসা রাখবা। ঠিক আছে? কারণ ধরো তোমাদের ক্ষতি হোক এটা আমরা কখনোই চাইবো না। ক্লাসে সুন্দর করে যেই কন্টেন্টগুলো পড়াবো এটার উপরে ভরসা রাখতে হবে। ধরো কেউ আছে যে ধরো 90টা প্রশ্ন পারে একটা চ্যাপ্টারের, বা 95টা পারে, 5টা প্রশ্ন কেন পারতেছে না এটা নিয়ে ওর মাথা ব্যথা। ভাই তুই ওই 90টা না, তুই 70টা প্রশ্ন পারলেও যদি একটা চ্যাপ্টারে 70টা মোটামুটি প্রশ্ন সলভ করে ফেলোস, বা 10-15টা টপিক্স তুই ভালো করে পারোস, এনাফ ভাই এনাফ। একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে একটা, ধরলাম যে কোনো কারণে ওই 95টা প্রশ্নের ছাড়া বাকি 5টা থেকে একটা আসলো, ওইটা ছাড়াই চান্স হবে তোর। ঠিক আছে? এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। কেউ আবার আইনস্টাইন, কেউ হচ্ছে এই যে নিউটন হওয়ার চিন্তা দয়া করে সেকেন্ড টাইমে করবা না, যেই ভুলগুলো করছো। আর একটা জিনিস, অনেস্টি ভাই বারাকা অবশ্যই আছে, এটা তোমাকে অনুভব করতে হবে। ঠিক আছে? তুমি মনে করো না যে আমি তোমাকে বললেই কেন তুমি অনেস্ট হবা, তুমি নিজে থেকে ভিতর থেকে অনেস্ট করো। সুমন ভাই বলতেছে দেখে অনেস্ট হবা, এটা কোনো অনেস্টি হইলো মিয়া? নিজে অনেস্টি থাইকেই দেখো তোমার লাইফে বারাকা আসে কিনা, তোমার ভালো সময় আসে কিনা, তোমার খারাপ সময় যা আছে শুধু মন থেকে আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে যা হয়েছে আমার সাথে ভালোর জন্য হয়েছে, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, এটা আল্লাহ করছে, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহ ভালোর জন্য করছে। জাস্ট এই জিনিসটা এই ভিতর থেকে ফিল করে দেখো, তোমার ভালো সময় শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খারাপ সময় এটা আল্লাহ তাআলা দেয় ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য। শুধু মন থেকে অ্যাকসেপ্ট করো, আল্লাহ যা করছে, যে কোনো রেজাল্ট, এনি রেজাল্ট, এটা আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে আল্লাহ ভালোর জন্য করছে। দেখো তোমার হচ্ছে ভালো সময় শুরু হবে ইনশাআল্লাহ।